শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে ধরা পড়ছে আওয়ামী লীগের বড় বড় নেতারা। এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এর আগে সাবেক সমাজকল্যাণ ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ও তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। আওয়ামী লীগ নেতা দীপু মনি ও তার পরিবারের বিরুদ্ধে বালু সিন্ডিকেট, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের অনিয়ম সহ নানা অভিযোগ রয়েছে। প্রায় 48.5 একর সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগ এনে ডক্টর দীপু মনির বড় ভাই ডক্টর ওয়াদুদুর রহিম ওয়াদুদ টিপু সহ 25 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক। তবে কিছুদিন পরই জেলা প্রশাসকের বদলি করা হয়। তবে এবার আর রক্ষা হয়নি। গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় ডক্টর দীপু মনি ও তার বড় ভাই ডক্টর জে.আর. ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি ও তার বড় ভাইয়ের প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই মামলায় আটক হয়েছেন দীপু মনি। ডক্টর দীপু মনি চাঁদপুর 3 আসন থেকে টানা 4 বার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এর মধ্যে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডক্টর দীপু মনি। দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।